তো যেটা বলছিলাম যে 1 আর 2 হচ্ছে এস ব্লক গ্রুপ, আর 3 থেকে 12 হচ্ছে ডি ব্লক, 13 থেকে 18 হচ্ছে আমার পি ব্লক, সরি, পি ব্লক। ঠিক আছে, এতগুলো এলিমেন্টস আছে। এবার এগুলো সম্বন্ধে আমি আলাদা করে যদি বলি যে গ্রুপ 1, যেটাকে আমরা কি বলি, গ্রুপ 1 কে আমরা বলি হচ্ছে অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটালস কেন এখান থেকে অ্যালকালি তৈরি হয়? গ্রুপ 2টা কি? গ্রুপ 2টা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। অ্যালকালাইন আর্থ মেটালস, এটা হচ্ছে ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হয়। গ্রুপ 3 থেকে 12, এটা তো আমরা বলেছিলাম একটু আগে, ডি ব্লক হয়, এবং এদের জেনারেল কনফিগারেশন হয় হচ্ছে n-1, d1 to 10, ns1 to 2। ঠিক আছে, তো এখানে মাথায় রাখতে হবে এই যে 3 to 12, এখানের মধ্যে একমাত্র থার্ড গ্রুপটা কিন্তু এই ব্লকের মধ্যেই আসে। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডি ব্লক এলিমেন্টস গুলোকে আমরা ট্রানজিশন এলিমেন্টস বলি। ট্রানজিশন এলিমেন্টস বলি, এক্সেপ্ট জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, অ্যাজ অ্যাজ বলে দিচ্ছি, অ্যাজ দে হ্যাভ কমপ্লিট, না অক্টেট না, কমপ্লিট D10 কনফিগারেশন। তার মানে কি, যদি D10 কনফিগারেশন হয় তাহলে ডিডি ট্রানজিশন তো পসিবল না। পরে দিচ্ছি। complete D10 configuration, so no chance of DD transition. DD মানে হচ্ছে D এর মধ্যে যা পাঁচটা অরবিটাল হয়, তো তার মধ্যে ধরো উপরে দুটো থাকে, নিচে তিনটে থাকে, মানে তিন ধরনের, মানে দু ধরনের এনার্জি স্টেটে থাকে অরবিটাল। এই পাঁচটা অরবিটালটাকে এই দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো এদের মধ্যে ইলেকট্রনের ট্রানজিশন হয়, এটা উপরে যেতে পারে, আবার ওখান থেকে আবার ব্যাক করে যায়, এক্সাইটেড হলে উপরে যায় আবার ব্যাক করে। তার মানে কি, ডিডি ট্রানজিশন হচ্ছে, তাই না? সো তাই এটাকে বলে হচ্ছে, যাদের ডি অরবিটালটা পুরোপুরি কি থাকে, ফিল্ড আপ থাকে, তাদের এটা ডিডি ট্রানজিশনটা পসিবল। কপার, এরও দেখবে 4s1 3d10 configuration, but it can be regarded as transition elements. Well, why? এটা তো D10, তাহলে কেন কেন এটাকে করা যাচ্ছে D10 কনফিগারেশন হিসেবে, মানে ট্রানজিশন এলিমেন্ট হিসেবে? বলছে বিকজ কপার can exist in atomic and ionic state. তো কপার কি করে, দুটো ইলেকট্রন ছেড়ে কপার 2+ হিসেবে স্টেবল হতে পারে, তখন ও 3d9 কনফিগারেশন দেখা যায়। মানে ট্রানজিশন এলিমেন্টস এর ডেফিনেশন হচ্ছে, if any d block elements
has complete D10 configuration at its atomic state or its first stable oxidation state. যদি তার ডিটা কমপ্লিট থাকে এই দুটো কন্ডিশনে, তাহলে ওটাকে ট্রানজিশন এলিমেন্ট বলা যাবে না। যদি ইনকমপ্লিট থাকে তাহলে বলা যাবে। তাহলে কপার যেহেতু তার অ্যাটমিক স্টেটে কমপ্লিট থাকলেও কিন্তু ও তার আয়নিক স্টেটে বা ফার্স্ট স্টেবল অক্সিডেশন স্টেটে ও ইনকমপ্লিট থাকে। দেখো D9 দেখতেই পাচ্ছি। So that is why copper can be regarded as transition element but zinc, cadmium, mercury cannot. ঠিক আছে, বলতে পারলাম? চলো, তাহলে এরপরে তো আছে পি ব্লক। পি ব্লক সম্বন্ধে তো আমরা এমনি প্রত্যেকটা গ্রুপ সম্বন্ধে বলেও ছিলাম। যেমন ধরো পি ব্লকের আন্ডারে গ্রুপ 13, যেটাকে আমরা বলি বোরন ফ্যামিলি। গ্রুপ 14 কে আমরা বলি কার্বন ফ্যামিলি। গ্রুপ 15 কে আমরা বলি নাইট্রোজেন ফ্যামিলি। গ্রুপ 16 কে আমরা বলি হচ্ছে চ্যালকোজেন বা অক্সিজেন ফ্যামিলি। ঠিক আছে, এর যদিও একটা নামও আছে, নিকটোজেন বলে এটাকে। গ্রুপ 17 কে আমরা বলি হচ্ছে হ্যালোজেন, আর 18 হচ্ছে ইনার গ্যাসেস। ঠিক আছে, তো গ্রুপ সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার হলো। তাহলে আমি একটু পিরিয়ডের দিকে যাব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি শুধু এর মধ্যে, এই এ ব্লকের জেনারেল কনফিগারেশনটা একটু বলে রাখি। n-2 f1 to 14, n-1 d1 to 2 আর ns 1 to 2, এরকম কনফিগারেশন হয় এ ব্লকের। হ্যাঁ, এটা একটু জেনারেল। আচ্ছা, এবার চলে আসছি পিরিয়ডস। গ্রুপ হলো এবার পিরিয়ডস। তো হোয়াট ইজ পিরিয়ডস? পিরিয়ডস হচ্ছে, আমরা জানি পিরিয়ড সম্বন্ধে 7 হরাইজেন্টাল রোজ থাকে। 7 হরাইজেন্টাল রোজ। ঠিক আছে, এবং ইট ইজ ডিনোটেড বাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাই না? একটু আগেই বললাম আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এন ভ্যালু মানে এন এর ভ্যালু 1 হওয়া মানে ফার্স্ট পিরিয়ড, 2 হওয়া মানে সেকেন্ড পিরিয়ড, থার্ড হওয়া মানে থার্ড পিরিয়ড। ঠিক আছে, তো বেসড অন দ্য নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ডিভাইডেড ইনটু কতগুলো পার্টে ভাগ করা হয়। তো শর্টেস্ট পিরিয়ড কোনটা? ফার্স্ট পিরিয়ড। শর্টেস্ট পিরিয়ড n ইকুয়ালস টু 1, দুটো ইলেকট্রন দুটো এলিমেন্ট থাকে। ঠিক আছে, আর লংগেস্ট পিরিয়ড কোনটা? n6 বা n7, তার মানে 6th and 7th পিরিয়ড। কটা করে ইলেকট্রন থাকে? 32টা করে, তার মানে 32টা এলিমেন্ট থাকে। বোঝা যাচ্ছে তোমার কথাটা? আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে each periods starts with S block and end with P block. Starts with S block alkali metals. S block alkali metals and ends with P block noble gas. ঠিক আছে, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, ল্যান্থানয়েডস যেটা
A block elements, lanthanoids and actinoids, are placed into the 6th and 7th period respectively. Are placed at 6th and 7th period respectively. ঠিক আছে? এবার দেখো, তোমাকে যদি কোনো পিরিয়ড বলে যেখানে কতগুলো করে ইলেকট্রন আছে, কি করে বের করবে, একটা ফর্মুলা আছে। ঠিক আছে? জেনারেলি কি হয়, নাম্বার অফ এলিমেন্টস ইন এ গিভেন পিরিয়ড ধরো এরকম বের করতে বলবো। মানে ধরো ট্রিক টু ফাইন্ড আউট number of elements in a given period. Number of elements in a given period. ঠিক আছে? ধরো এই যে n এর ভ্যালুটা ধরো অড হল, তাহলে তোমার ফর্মুলাটা হবে এরকম, n প্লাস 1 এর স্কোয়ার বাই 2। মানে কিরকম, ধরো 5th পিরিয়ড, তার মানে কি হবে 5 প্লাস 1 তার স্কোয়ার বাই 2। তার মানে তুমি লক্ষ্য করো 5th পিরিয়ডে 18টা ইলেকট্রন আছে, 18টা এলিমেন্ট আছে, দেখো 18টা। ঠিক আছে? ফর্মুলাটা মনে থাকবে, ট্রিকটা। আর যদি এনটা ইভেন হয়, তাহলে ফর্মুলাটা কি হবে, n প্লাস 2 বাই 2 তার স্কোয়ার। সাপোজ ধরো 6 পিরিয়ড, তাহলে কি হবে 6 প্লাস 2 এর স্কোয়ার বাই 2, তার মানে 32টা। ঠিক আছে? তার মানে আমি এটাই বোঝাতে চাইছি, তুমি যদি পিরিয়ড নাম্বার যদি তোমার যদি কটা এলিমেন্ট কোন গ্রুপে আছে নাও জানো, শুধু পিরিয়ডের নাম্বার থেকেও তুমি ওই গ্রুপে কতগুলো এলিমেন্ট আছে মাথায় রাখতে পারো। ঠিক আছে? এটা একটা আলাদা মানে ওয়ে আর কি বলে রাখলাম। ঠিক আছে? তার মানে এইভাবে মাথায় রাখতে পারো, যদি এনসিআরটি তো এরকম লেখা আছে প্রবাবলি, এনসিআরটি এরকম লেখা আছে যে নাম্বার অফ এলিমেন্টস in each period is twice the number of atomic orbitals, is the twice the number of atomic orbitals available in energy level that is being filled. ঠিক আছে? মানে সাপোজ ধরো যদি ধরো n ইকুয়ালস টু 2 হয়, তাহলে এখানে কটা অরবিটাল হয়, 2s হয় আর 2p হয়। তা টোটাল কটা অরবিটাল হলো, 4টে হলো। তাহলে 4টে অরবিটালের ডাবল ইলেকট্রন বা ডাবল অ্যাটম, মানে 8খানা হবে। ঠিক আছে বাবু, বোঝাতে পারলাম পিরিয়ডের গ্রুপটা? একটা তো বুঝলাম যে যদি ধরো তুমি n এর ভ্যালুটা যদি জানো, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, সাপোজ ধরো তোমাকে বললো 3rd পিরিয়ডে কটা এলিমেন্ট আছে, তা তুমি ফর্মুলাটা ফেলে দেবে n প্লাস 1 এর স্কোয়ার বাই 2। তাহলে কি হবে 3 প্লাস 1 এর স্কোয়ার বাই 2 মানে কি 16 বাই 2, মানে 8খানা ইলেকট্রন, 8 আসছে, তার মানে 8খানা এলিমেন্ট আছে। আর n এর ভ্যালু যদি ধরো ইভেন হয়, তা তুমি করবে n প্লাস 2 এর স্কোয়ার বাই 2, তার মানে 6 প্লাস 2 এর স্কোয়ার বাই 2, তার মানে 32 হবে। সেটাও দেখো আমরা দেখে নিলাম। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে বলছে, মানে কোন একটা পার্টিকুলার পিরিয়ডে যতগুলো অরবিটাল আছে, সেই অরবিটালের নাম্বারের ডাবলটা হবে হচ্ছে তার মধ্যে কতগুলো এলিমেন্টস আছে। যেমন ধরো সেকেন্ড পিরিয়ড, তার আন্ডারে কটা অরবিটাল, 2s আর 2p হয়। তাহলে 2s আর 2p তে টোটাল 4খানা অরবিটাল, তাহলে নাম্বার অফ এলিমেন্টস হবে 8খানা।
ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের পিরিয়ডের ব্যাপারটা আর গ্রুপের ব্যাপারটা। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে ব্লকস। ব্লকস, তো ব্লকস বলতে গেলে কি বলা যায়, যে কতগুলো ব্লকস আছে, 4 ব্লকস আছে। প্রথমের দিকেও বলছিলাম, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। ঠিক আছে? তো তাহলে এস ব্লক কেন বলে? এস ব্লক এর জন্য বলে যে লাস্ট ইলেকট্রন এন্টার্স এট এস অরবিটাল, এর জন্য এস ব্লকে রাখা হয়েছে ওই এলিমেন্ট গুলোকে। এখানে কি হচ্ছে, লাস্ট ইলেকট্রন এন্টার্স এট পি সাবশেল, তার জন্য এটা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু ডি। একই রকম ভাবে এটাও অ্যাট এফ, তাই এই ব্লকগুলো হয়েছে। তার মানে কোন সাবশেলে লাস্ট ইলেকট্রনটা ঢুকছে সেই বেসিসে তাকে ক্যাটাগরাইজ করা হয়েছে। ওকে, বুঝতে পারলাম? তাহলে এই হলো আমাদের বেসিক কিছু জায়গা পিরিয়ডিক টেবিলে, মডার্ন পিরিয়ডিক টেবিলের রেসপেক্ট। এবার যেটা আমি যাচ্ছি বা যেতে চাইছি সেটা হলো কি, nomenclature of the elements with atomic number above 100. Nomenclature of elements having atomic number above 100. ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে কি নোমেনক্লেচারটা, আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার আমরা জানি, এটা আইইউপিএসসি নোমেনক্লেচার। এটার ক্ষেত্রে কি হয়, সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, এর ক্ষেত্রে যে সাফিক্সটা অ্যাড হয়, সাফিক্সটা হচ্ছে ইয়াম, আইইউএম, এটা অ্যাটাচড হবে। যেমন অ্যালকেনে এন হয়, এখানে ইয়াম। ঠিক আছে? তো কিরকম হবে দেখো, যদি জিরো থাকে নাম্বারে, জিরো থাকলে সেটাকে নীল বলা হবে, ওয়ান থাকলে আন, টু থাকলে বাই, থ্রি থাকলে ট্রাই, ফোর থাকলে কোয়াড, ফাইভ থাকলে পেন্ট, সিক্স থাকলে হেক্স, সেভেন থাকলে সেপ্ট, এইট থাকলে অক্ট, নাইন থাকলে এন, নন না কিন্তু, হ্যাঁ। তার মানে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, 115 এর নাম কি হবে, আন আন পেন্টিয়াম। ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, তাহলে তুমি বলো দেখি একটা দুটো, 107 কি হবে, আর 111 কি হবে, আর 109 কি হবে? আননিল সেপ্টিয়াম। আনানান শুধু হবে না, আন আন আনিয়াম। হ্যাঁ, তিনবারই হবে। এটা শর্ট ফর্ম হচ্ছে ইউ ইউ ইউ, এটা শর্ট ফর্ম হচ্ছে ইউএনএস, এটা শর্ট ফর্ম হচ্ছে ইউ ইউপি, আর তারপরটা, হ্যাঁ, তার মানে আননিল এনিয়াম, আননিল এনিয়াম। ঠিক আছে? তো এইরকম মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা বেসিক জায়গা মোটামুটি তোমাকে বোঝাতে পারলাম যে নোমেনক্লেচারে কি বলেছে। ঠিক আছে?
যেমন ধরো এনসিআরটিতে কোনো কোনো জায়গায় এরকম লেখাও আছে, আমি যদি এনসিআরটি থেকে দেখি বলছি, যে বলেছে যে দেখো অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়ালস টু নিউক্লিয়ার চার্জ, দ্যাট মিনস নাম্বার অফ প্রোটনস অর দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন আ নিউট্রাল অ্যাটম। একটু ধরো, হ্যাঁ হ্যাঁ অমিতা, হ্যাঁ বলছি ওই দেবরাজদা ফোন করেছিল বুঝলে, ওই 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 ফেস্টুনটার ব্যাপারে হয়ে গেছে তো, তার কালকে বা কালকে বা পরশু নিয়ে আসো তো, কালকে যদি আসো ঠিক আছে, ওই টানাবে তো বলছিল, ঠিক আছে okay. তো আমাদের মনে হয় অফিসেই টানাবে, ওটা টানিয়ে ছবি তুলতে হবে এবং যেটা ব্যাপার আছে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তো কি বললাম, অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়ালস টু দ্য নিউক্লিয়ার চার্জ অর দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন আ নিউট্রাল অ্যাটম, এত অবধি ঠিক আছে। কন্ডিশন এবার বলছে এনসিআরটিতে, ইট ইজ দেন ইজি টু ভিজুয়ালাইজ দ্য সিগনিফিকেন্স অফ কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন ইন দ্য পিরিয়ডিসিটি অফ দ্য এলিমেন্টস। In fact, it is now recognized that periodic law is essential the consequence of the periodic variation in electronic configuration, which indeed determine the chemistry, physical and chemical properties of the elements and their compounds. ঠিক আছে, তার মানে যা যা কথাগুলো আমি বললাম সেগুলি দেখো পিরিয়ডিক টেবিলে এরকম ভাবে সাজানো থাকে না, একটু অন্যরকম ভাবে সাজানো থাকে। আবার বলছে numerous forms of periodic table have been devised from time to time. Some form emphasis on the chemical reaction and valence, whereas the other forms are in the form of electronic configuration. A modern version are so-called long form of periodic table, which is the most convenient and widely used. The horizontal rows are called periods and the vertical columns are called groups. তো এইটাই দেখো, যেগুলো এত কথা আমরা বললাম এতক্ষণ ধরে, তো সেগুলোই কিন্তু কয়েকটা লাইনের মাধ্যমে এনসিআরটিতে লেখা আছে, ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা, এরপরে চলে আসছি নেক্সট পার্ট, সেটা হচ্ছে কি এবার পিরিয়ডিক টেবিলে ধরো তোমাকে কোনো একটা এলিমেন্টসের পজিশন বের করতে বলতে পারে, বা এলিমেন্টসের ট্রেন্ড গুলো সম্বন্ধে এবার আমাকে বের করতে বলতে পারে। তো আমরা এবার কি শিখবো, এবার শিখবো যেটা কোনো একটা এলিমেন্টের আমরা ব্লক ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন গুলো তো দেখেছি, যে কোন ব্লকের কি ইলেকট্রনিক কনফিগারেশন হয়, সেই নিয়ে কোনো রকম অসুবিধা নেই। শুধু কিছু কিছু গ্রুপের ক্ষেত্রে আমাদের এক্সেপশনাল কেস আছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি ডি ব্লকের, ঠিক আছে, টার্মটা এইভাবে লিখছি যে ব্লক ওয়াইজ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, খুব মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি, খুব কোশ্চেন দেয় এর উপর। কি ব্লক ওয়াইজ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি বলছে, ধরো ক্রোমিয়াম আছে, কপার আছে, ক্রোমিয়ামে অ্যাটমিক নাম্বার 24 আর কপার অ্যাটমিক নাম্বার 29। এই দুটোর ক্ষেত্রে দেখো আমরা জানি একটু এক্সেপশন হয়। কি এক্সেপশন হয় এদের ক্ষেত্রে, নর্মাল NS2 হওয়া উচিত ছিল, মানে 4s2 হওয়া উচিত ছিল, তাই না হয় কি হয় 4s1 3d5, আর কপারেরটা 4s1 3d10, মনে আছে নিশ্চয়ই এক্সেপশন। এছাড়াও আরো কিছুগুলো এক্সেপশন আমরা দেখি, কি কি আছে, যেমন ধরো নায়োবিয়াম, মলিবডেনাম, রুথেনিয়াম, রিনিয়াম, রিনিয়াম না রোডিয়াম সরি, প্যালাডিয়াম আর সিলভার, ঠিক আছে। এদেরও জেনারেল ট্রেন্ডে হওয়া উচিত ছিল সবারই 5s1, মানে এরও দেখবে 5s1 আছে, এরও কনফিগারেশনে 5s1 আছে, এরও 5s1 আছে, এরও 5s1 আছে, সিলভারেরও 5s1 আছে, বাট প্যালাডিয়ামের একমাত্র কনফিগারেশনটা হচ্ছে 5s0 4d10। এই প্যালাডিয়ামকে এই এক্সেপশনাল কনফিগারেশনের জন্য প্যালাডিয়ামকে আমরা বলি হচ্ছে সিউডো ইনার্ট এলিমেন্ট, মানে ইনার্ট না কিন্তু ইনার্টের মতো নেচার।
একই রকম ভাবে প্ল্যাটিনাম বা গোল্ডকে যদি বলি, তাহলে প্ল্যাটিনামেরও দেখবে কনফিগারেশনে 6s1 থাকে, আর গোল্ডেরও কনফিগারেশনে 6s1 থাকে। এবার যদি আমি এটাকে সাজাই পুরো ব্যাপারটাকে, কিরকম ব্যাপারটা হলো, দেখো ক্রোমিয়াম, তার নিচে থাকে হচ্ছে মলিবডেনাম, তার নিচে থাকে উলফ্রাম। নিকেল, তার নিচে থাকে প্যালাডিয়াম, তার নিচে থাকে প্ল্যাটিনাম। কপার, তার নিচে থাকে সিলভার, তার নিচে থাকে গোল্ড। তো এদের সবার মধ্যে যেটা এক্সেপশনাল দেখা গেল যে জায়গাগুলোতে, দেখো ক্রোমিয়ামে আমরা এক্সেপশনাল পেলাম, কপারে পেলাম, আর প্যালাডিয়ামে পেলাম। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবেই হবে। ঠিক আছে, মানে এইগুলো আমাদের কনফিগারেশন অনুযায়ী কিন্তু 5s2 আসা উচিত। আমার কথাগুলো বুঝতে পারলে কি, যেমন ধরো আমি কি পুরো ডিটেলসে লিখে দেবো, তাহলে বুঝতে পারছো সুবিধা হবে নাকি? যেমন ধরো আমি যদি তোমাকে বলি 4, হ্যাঁ তাহলে এগুলো তো একদম মনে থাকবে। তাই ঠিক আছে, 4D সিরিজের ক্ষেত্রে যেমন ধরো যদি আমি নায়োবিয়ামের কনফিগারেশন লেখার চেষ্টা করি, তাহলে অ্যাজ পার দ্য আব্বাও প্রিন্সিপাল এটা আসবে হচ্ছে 5s2 4D3, দেখবে এটাই আসবে। ঠিক আছে, একই রকম মলিবডেনামের ক্ষেত্রে কি আসা উচিত ছিল, ক্রিপ্টন 5s2 4D4। রুথেনিয়ামের ক্ষেত্রে আসা উচিত ছিল ক্রিপ্টন 5s2 4D6। রোডিয়ামের ক্ষেত্রে আসা উচিত ছিল 5s2 4D7। প্যালাডিয়ামের ক্ষেত্রে আসা উচিত ছিল 5s2 4D8। সিলভারের ক্ষেত্রে আসা উচিত ছিল 5s2 4D9। এবার যে কটা দিলাম এগুলো একটাও হয় না, এগুলো সব কটাই কিন্তু ভুল। তাহলে ভুল হলে কারেক্টটা কি? তো কারেক্টটা হচ্ছে 5s1 4D4 হয়, এটা 5s1 4D5 হয়। শুনতে পাচ্ছ তো? ঠিক আছে ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি হয়, 5s1 4D7 হয়। এর ক্ষেত্রে হয় 5s1 4D8। এই ক্ষেত্রে হয় আবার 5s0 4D10। এর ক্ষেত্রে আবার হয় 5s1 4D10। ঠিক আছে, তো এই ট্রেনগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেগুলো এক্সেপশনের থেকে একটু আলাদা হয়। ঠিক আছে, একই রকম ভাবে প্ল্যাটিনামের বা গোল্ডের ক্ষেত্রে যদি দেখিয়ে দিই, ধরো 5D সিরিজের ক্ষেত্রে যার এক্সেপশন দেখা যায়, প্ল্যাটিনামের টেকনিক্যালি হওয়া উচিত ছিল জেনন, যেহেতু প্যারাডিয়ামের নিচে 6s2 4f14 5d8 এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়, এটা না হয় কি হয়, এটা না হয় হয় হচ্ছে 6s1 4f14 5d9। এবার ডান দিকে যেগুলো লিখছি এগুলো কিন্তু অ্যাকচুয়াল কনফিগারেশন, মানে এক্সপেরিমেন্টাল। এরকম গোল্ডের হওয়া উচিত ছিল 6s2 4f14 5d9, কিন্তু এটা হয় 6s1 4f14 5d10। ঠিক আছে, তার মানে এই দুটো কেসেও আমরা যেটা আমরা আব্বা অনুযায়ী দেখি সেটা কিন্তু মেলে না, এটা এক্সেপশন হয়। এইটা যেটা রাইটে লিখছি সেটাই কিন্তু অরিজিনাল কনফিগারেশন। ঠিক আছে, তাহলে এইগুলো আমাকে একটু কিন্তু মাথায় রাখতে হবে, যেগুলোর ক্ষেত্রে আমার এই এক্সেপশনগুলো কনফিগারেশন ওয়াইজ কিন্তু দেখা যায়। ঠিক আছে, এবার চলে আসছি আমি যে পোর্শনটা, সেটা হচ্ছে ওই আমরা আগেও একদিন বলেছিলাম, সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিলে কোনো একটা এলিমেন্টের ব্লক বা পিরিয়ড বা গ্রুপ কি করে আইডেন্টিফাই করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা একটু মন দিয়ে শোনো। ঠিক আছে,
হাউ টু আইডেন্টিফাই পিরিয়ড, ব্লক অ্যান্ড গ্রুপ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা ট্রিকের সাহায্যে লিখে বোঝাচ্ছি তোমাকে, আকাশে হয়তো অন্যরকম ভাবে শেখাতেও পারে, আমি তোমাকে একটু অন্যরকম ভাবে শেখাবো। ঠিক আছে, তো বেসিক্যালি আমি যে ট্রিকটা ইউজ করব সেটা হচ্ছে, এটাও জানে, অনেকেই জানে, সেটা খুব কমন ট্রিক। তো এটা বেসিক্যালি কি করব, আমাকে যে কোনো একটা আননোন এলিমেন্ট দিয়ে দিয়েছে, তার পজিশন বের করার চেষ্টা করব। দেখো, একটা অর্থোডক্স প্রসেস তো আছেই, যেটা আমরা কনফিগারেশন থেকে বের করতেই পারি, কিন্তু এছাড়া আমরা কি করে বের করতে পারি। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কেস নাম্বার 1, বলছে when atomic number is given। ঠিক আছে, এবার কি করে আমি তার পজিশনটা বের করবো। ফার্স্ট পিরিয়ড, পিরিয়ড কি করে বের করবো, তো পিরিয়ড নাম্বার অফ দ্যাট given z is equals to the n of the next inert gas। আমার কথা বুঝতে পারছো? দেখো, সাপোজ তোমাকে একটা জেড দিয়ে দিয়েছে, একটা জেড এর ভ্যালু দিয়ে দিয়েছে, ফর্মুলাটা বোঝার চেষ্টা করো। একটা জেড এর ভ্যালু দিয়ে দিয়েছে, তুমি কি করে বের করবে পিরিয়ড নাম্বারটা? তুমি ওর সাথে একটা 18 অ্যাড করো। ঠিক আছে, মাইনাস করো জেড অফ দ্য নেক্সট ইনার্ট গ্যাস। ঠিক আছে, কিরকম ব্যাপারটা? ধরো আমি তোমাকে বলছি, এটা একটা এলিমেন্ট ধরো 31, 31। তা তুমি অ্যাটলিস্ট এইটুকু তো জানো যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইটুকু তো জানো যে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, এটার হচ্ছে 10, এটার 18, এটার 36, এটার 54, এটার 86, এইটুকু তো আমি জানি। তাহলে যদি আমার জেডটা 31 হয়, তা 31 এর পিরিয়ডে লাস্ট অ্যাটমিক নাম্বার কোনটা? ক্রিপ্টন। তাহলে এটা কত নম্বর পিরিয়ড? ফোর্থ। তাহলে এর পিরিয়ড হবে হচ্ছে ফোর্থ। ঠিক আছে, বুঝতে পারলে কিনা দেখো, নাহলে বুঝতে পারলে পিরিয়ডটা? হ্যাঁ, এবার দেখো, কথা কেটে যাচ্ছে, যাও দেখে নিচ্ছি। আমার কিন্তু এটা আছে, কিন্তু আছে। আমি আরেকবার বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ, মানে আমি যেটা বলছি যে ধরো তোমাকে যে কোনো একটা অ্যাটমিক নাম্বার দিয়ে দিল 31, সাপোজ যদি 31 হয়, তুমি 31-এর ওই সিরিজে লাস্ট অ্যাটমিক নাম্বারটা জানো তো, যে লাস্ট ইনার্ট গ্যাসটা কে? ক্রিপ্টন আছে। 36 সেটা শেষ, ওই 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 পিরিয়ডটা শেষ হয় তো 36-এ, তাই নিশ্চয়ই 31 ফোর্থ পিরিয়ড বিলং করে। হয়ে গেল। নেক্সট, নেক্সট হচ্ছে গ্রুপ, যেটা বলছিলাম। তো গ্রুপ নাম্বার কি করে বের করবো? যে অ্যাটমিক নাম্বারটা দেবে, মন দিয়ে শোনো, যেই অ্যাটমিক নাম্বারটা দেবে তার সাথে 18 অ্যাড করবো। তাহলে 31 দিয়েছে, তার সাথে আমি 18 অ্যাড করলাম, মাইনাস নেক্সট ইনার্ট গ্যাস এলিমেন্ট। নেক্সট ইনার্ট গ্যাস কত ছিল? 36 ছিল। তাহলে এর গ্রুপ নাম্বার হবে, দেখো 13 বেরোচ্ছে, তো 13 হবে তার গ্রুপ নাম্বার। ঠিক আছে, বাট একটা কথা মাথায় রাখতে হবে, এর একটা একটা এক্সেপশন কেস আছে। কি এক্সেপশন আছে? এইটা কখনোই
সে হচ্ছে ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর জেড ইকুয়ালস টু 1 to 12। মানে 12 নম্বর দেখো 13 তাহলে কি করে তুমি বের করবে, মানে 12-র ক্ষেত্রে তুমি দেখবে এটা বের করতে পারবে না, ঠিক আছে? এমনিতেই তুমি জেনে যাচ্ছ। এবার তোমার এরকমও কেস হতে পারে, তুমি ধরো এরকম একটা অ্যাটমিক নাম্বার ইউজ করছো, সেখানে আহ, তোমার যে অ্যান্সারটা আসলো সেখানে তোমার একটা নেগেটিভ চলে আসলো, হতেই পারে, ঠিক আছে? যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরো ধরো তুমি 13 অ্যাটমিক নাম্বারটা নিয়েছো, 13, তো তুমি 13 নিয়েছো, ফর এক্সাম্পল 13। 13-এর ক্ষেত্রে কি হবে? 13 + 18 -36, তাই তখন নেগেটিভ আসছে না, তাই তো? নেগেটিভ আসছে তো। তো বলছে ইফ ফর এনি এলিমেন্ট ইউজিং দিস ফর্মুলা finds negative value, মানে নেগেটিভ ভ্যালু আসছে, then use 32 in place of 18 of the formula। ফর্মুলাতে 32 জায়গায় তুমি 18-এর জায়গায় 32 ইউজ করবে, ঠিক আছে? এই ফর্মুলাটা, এই এক্সাম্পলটা না দেখিয়ে আমি অন্য একটা এক্সাম্পল দেখাই, এই এক্সাম্পলটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না, তখন আমি আরেকটা এক্সাম্পল দেখাই যেখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট। ধরো আমাকে একটা অ্যাটমিক নাম্বার দিয়েছে 55, মন দিয়ে বোঝো। তাহলে 55-এর জায়গায় তুমি ফর্মুলাটা পেয়েছো, 55-এর সিরিজে লাস্ট অ্যাটমিক নাম্বার কি আসছে? 86 আসছে। দেখো 55 + 18 - 86 বলে দেখো নেগেটিভে আসবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এই 18টার জায়গায় 32 ইউজ করবো। বোঝাতে পারলাম কি পারলাম না বলো? তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। এবার তুমি দেখো 18 জায়গায় আমি 32 ইউজ করছি, ধরো 55-এরটাই, এটা তো ভুল হলো, এটা তো হবে না। তাহলে 15 + 32 -86, এবার দেখো হয়ে যাবে 1। তার মানে এই এলিমেন্টটা গ্রুপ 1-এর, ঠিক আছে? তা দুটো করবে, করো দুটো। একটা করো z = 33, একটা করো z = 109, একটা করো z = 57। আমাকে বলবে, হ্যাঁ, তোমার যখন মনে হবে যে স্যার থাকুক, তাহলে আমাকে বলে দেবে, আমি অত অব্দি থাকবো। ঠিক আছে। হুম, হুম। হ্যাঁ বলো। হুম, দাঁড়াও আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, কি বলছো বলো, আবার বলো। হ্যাঁ, পিরিয়ড কত আসছে? পিরিয়ডটা 4th আসছে, ঠিক আছে। আর গ্রুপ 15 আসছে, বুঝতে পারলে তাহলে? পিরিয়ড 4, গ্রুপ 15, একদম ঠিক।
রেডনের পরে হচ্ছে অর্গানাইজার ওজি 180, পিরিয়ড 7 হবে। গ্রুপ হচ্ছে কত? 9 হচ্ছে। আচ্ছা 118 হচ্ছে তোমার ইয়ে 9 কেন বলছো? ফোর এখানে 4 5 হ্যাঁ আর 9 ঠিকই বলেছো 109 ঠিক 9th গ্রুপ ঠিকই আছে। ঠিক আছে তা তুমি ক্যালকুলেশন করলে তাহলেও হবে দেখো 109 প্লাস কি হবে 18 হবে তাই তো মাইনাস 118 তো 9ই হচ্ছে ঠিক। হ্যাঁ আর এখানে হচ্ছে 57 মানে হচ্ছে তোমার পিরিয়ড কত হচ্ছে ফিফথ। হ্যাঁ 3 কেন 57 আছে। ও আচ্ছা ফিফথ পিরিয়ড আর হচ্ছে গ্রুপ হচ্ছে পিরিয়ড 6 সরি 6 হবে আর গ্রুপ হচ্ছে 57 প্লাস 32 মাইনাস 86 ঠিক আছে। আচ্ছা এবার এই যে জিনিসটা আমি আহ, এবার যে করবে এই যে জিনিসটা আমি এতক্ষণ ধরে পড়ালাম সেটা তো আমরা ট্রিক ওয়াইজ করালাম ট্রিক ওয়াইজ করতেই পারো। আরেকটা যেটা আমরা মানে করতে পারি যেটা লজিক্যাল ওয়েতে সেটা হচ্ছে কনফিগারেশন থেকে যেটা আমি তোমাকে কিন্তু আগে একবার শিখিয়েছি। ঠিক আছে তো সেটা কিরকম ব্যাপারটা সেইটা হচ্ছে একটু ছোট করে বলে দিই যে ফ্রম ইলেকট্রনিক কনফিগারেশন কেস টু ফ্রম ইলেকট্রনিক কনফিগারেশন কি সেটা ধরো তোমাকে পিরিয়ড নাম্বার বের করতে বলবো প্রথমে কি করতে হবে রাইট ইলেকট্রনিক কনফিগারেশন ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিল। ফার্স্ট হচ্ছে পিরিয়ড নাম্বারটা কি হবে ম্যাক্সিমাম এন ভ্যালু অফ দ্য ভ্যালেন্সিয়ালে যেটা ম্যাক্সিমাম এন ভ্যালু থাকবে সেটাই হবে তার পিরিয়ড নাম্বার। সাপোজ ধরো কোনো একটা ধরো এরকম আছে নিয়ন 3s2 3p5 তাহলে এর পিরিয়ড কি হবে ম্যাক্সিমাম এন ভ্যালু কত আছে 3 হবে। ঠিক আছে ব্লকটা তো আমরা যেই সাবশেলে লাস্ট ইলেকট্রন ঢুকছে সেখান থেকে বুঝে যাব লাস্ট ইলেকট্রন এন্টার্স। আর গ্রুপটা কি করে বুঝবো গ্রুপটা বুঝতে হবে যদি আমার এস ব্লকের হয় ঠিক আছে এস ব্লকের হয় তাহলে গ্রুপ হবে হচ্ছে কি নাম্বার অফ এনএস ইলেকট্রন যতগুলো ইলেকট্রন তোমার এস অরবিটালে আছে যদি এস এ শেষ হয় যদি একটা থাকে গ্রুপ 1 যদি দুটো থাকে এটা গ্রুপ 2 যদি পি তে শেষ হয় মানে পি ব্লক তখন তার গ্রুপ নাম্বার কি হবে 12 প্লাস নাম্বার অফ পি ইলেকট্রন যদি ডি তে শেষ হয় তাহলে হবে ns প্লাস n-1 ডি ইলেকট্রন। যেমন ধরো সাপোজ আমাকে যদি বলে আর্গন 4s1 4s2 3d5 তাহলে এটা ডি তে শেষ হলো তো তাহলে এর গ্রুপ হবে কি 2 প্লাস 5 7 ঠিক আছে। আর সবসময় মনে রাখতে হবে এ ব্লকের কোনো এলিমেন্ট যদি দেয় তাহলে শিওরলি এটা থার্ড গ্রুপ সেটা আমরা আগেও বলেছি
58 থেকে 71 আর 89 থেকে 103। এটা সবটাই পুরোটাই বিলং করবে থার্ড গ্রুপ, শুধু পিরিয়ডটা হবে এর 6 আর এটা হবে 7। মনে থাকবে? ঠিক আছে, তাহলে এত অবধি থাকুক, এত অবধি একটু দেখো। আমি ক্লাসটা রেকর্ডও করেছি, আমি দেখি গ্রুপে দিয়েও দেবো পারলে। আর এটা একটু